বেআইনি সমাবেশ বলতে কি বোঝেন বা বেআইনি সমাবেশ কাকে বলে? বন্ধুরা, আজ সেই সম্পর্কে আলোচনা করব। দণ্ডবিধির ৮ম অধ্যায়ের সর্বসাধারণের শান্তি বিরোধী অপরাধ সমূহ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির ১৪১ থেকে ১৬০ ধারা পর্যন্ত। তো বন্ধুরা, আজ আলোচনা করব দণ্ডবিধির ১৪১ ধারা। ১৪১ ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশ এই সম্পর্কে। তো বেআইনি সমাবেশ কি বা বেআইনি সমাবেশ কাকে বলে যদি জানতে হয় অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আমি প্রত্যেকটি বিষয় ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। পুলিশের যে কোনো বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কোনো না কোনোভাবে এই প্রশ্নটি কিন্তু আসে। তো আসুন আজকের বিষয় নিয়ে আলোচনা করি। দণ্ডবিধির ১৪১ ধারা বেআইনি সমাবেশ। ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ তখনই বলা হয়। তাহলে ৫ বা ততোধিক ব্যক্তি, ৫-এর নিচে হলে সেটি বেআইনি সমাবেশ হবে না। ৫ বা তার অধিক সংখ্যক ব্যক্তি কর্তৃক এই বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হতে পারে। কখন? যখন উক্ত সমাবেশের ব্যক্তিতে সাধারণ লক্ষ্য হয় প্রথমত বাংলাদেশ সরকার বা আইনসভাকে কিংবা কোনো সরকারি কর্মচারীকে আইনসম্মত ক্ষমতা প্রয়োগকালে অপরাধজনক বল প্রয়োগ কিংবা অপরাধজনক বল প্রয়োগের হুমকি দ্বারা ভীতি প্রদর্শন করা। তাহলে কি বাংলাদেশ সরকার, যদি গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ সরকার আছে সেই বাংলাদেশ সরকার বা আইনসভাকে, বাংলাদেশের যে আইনসভা আছে সেই আইনসভাকে কিংবা কোনো সরকারি কর্মচারীকে তার আইনসম্মত ক্ষমতা প্রয়োগকালে যদি অপরাধজনক বল প্রয়োগ করে বা অপরাধজনক বল প্রয়োগের হুমকি দ্বারা ভীতি প্রদর্শন করে, তাহলে সেই ৫ বা ততোধিক ব্যক্তির এরূপ সমাবেশকে বেআইনি সমাবেশ বলা হবে। দ্বিতীয়ত, কোনো আইনের কিংবা কোনো আইনগত ব্যবস্থার কার্যকরীকরণে ব্যাঘাত সৃষ্টি করা। কোনো আইনের কিংবা কোনো আইনগত ব্যবস্থা কার্যকরীকরণ, এই কার্যকরী করতে গিয়ে ৫ বা ততোধিক ব্যক্তি এরূপ কোনো কাজে বাধা সৃষ্টি করে বা ব্যাঘাত সৃষ্টি করে, তাহলেও সেটি বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হবে। তৃতীয়ত, কোনো ব্যক্তির অনিষ্টকর কার্য বা অপরাধজনক অনধিকার প্রবেশ কিংবা অন্য কোনো অপরাধ সংগঠন করা। কোনো ব্যক্তির অনিষ্টকর কার্য অর্থাৎ কোনো ব্যক্তির কোনো ক্ষয়ক্ষতি করা। আর কি? অপরাধজনক অনধিকার প্রবেশ, কোনো স্থানে অপরাধজনকভাবে যদি অনধিকার প্রবেশ করে এবং সেই ব্যক্তিদের সংখ্যা যদি ৫ বা ততোধিক হয় তাহলে সেটি বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হবে। চতুর্থত, কোনো ব্যক্তির প্রতি অপরাধজনক বল প্রয়োগ করিয়া বা অপরাধজনক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করিয়া কোনো সম্পত্তি দখল গ্রহণ করা কিংবা কোনো ব্যক্তিকে পথের অধিকার, জল ব্যবহারের অধিকার কিংবা তার দখলে অবস্থিত কোনো অশারীরিক অধিকার হতে বঞ্চিত করা কিংবা কোনো অধিকার বা কল্পিত অধিকার প্রতিষ্ঠা করা। তাহলে কি? কোনো ব্যক্তির প্রতি অপরাধজনক বল প্রয়োগ করিয়া বা অপরাধজনক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করিয়া কোনো সম্পত্তি দখল গ্রহণ করা। যদি এরূপ হুমকি প্রদর্শন করে যদি কোনো সম্পত্তি দখল করে। আর কি? কোনো ব্যক্তিকে পথের অধিকার, তার যে পথে সে চলাচল করে সেই সাধারণের পথের চলাচলে যদি সে বিঘ্ন সৃষ্টি করে বা পথের অধিকার থেকে বঞ্চিত করে। আরেকটি হচ্ছে কোনো জল ব্যবহারে, কোনো স্থানের কোনো জল ব্যবহার করার সে আইনগত অধিকারী, সেই স্থানের জল ব্যবহার করা থেকে যদি বঞ্চিত করে। আরেকটি বিষয় হচ্ছে তার দখলে অবস্থিত কোনো অশারীরিক অধিকার হতে যদি বঞ্চিত করে কিংবা কোনো অধিকার বা কল্পিত অধিকার প্রতিষ্ঠা করা। এই বিষয়টি হচ্ছে যদি তারা কোনো স্থানে যে বিষয়টি তাদের অধিকার নাই সেই স্থানটি তাদের অধিকার আছে এরূপ যদি তারা কল্পনা করে, এরূপ কল্পিত অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে বা প্রতিষ্ঠা করে, সেই ব্যক্তিদের সংখ্যা যদি ৫ বা ততোধিক হয় তাহলে এটি বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হবে। পঞ্চমত, অপরাধজনক বল প্রয়োগ করিয়া বা অপরাধজনক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করিয়া কোনো ব্যক্তিকে সে আইনত বাধ্য নয় এমন একটি কাজ করিতে বাধ্য করা কিংবা যে কাজটি করিতে সে বাধ্য বা অধিকারী
তাহা করা হইতে বিরত করা। তাহলে কি পঞ্চমত বলা হচ্ছে, অপরাধজনক বল প্রয়োগ করিয়া বা অপরাধজনক বল প্রয়োগের হুমকি দ্বারা ভীতি প্রদর্শন করিয়া যে কাজটি করিতে কোনো ব্যক্তি বাধ্য নয় সে কাজটি করিতে বাধ্য করা, আর যে কাজটি করিতে সে আইনত বাধ্য বা অধিকারী সে কাজ থেকে যদি বিরত রাখে, জোরপূর্বক যদি বিরত রাখে এবং এরূপ ব্যক্তিদের সংখ্যা যদি 5 বা ততোধিক হয়, তাহলে তাদের এরূপ কাজ বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হবে। যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করে বা বেআইনি সমাবেশের দায়ে দোষী সাব্যস্ত হয়, তাহলে সেই ব্যক্তির শাস্তি সম্পর্কে দণ্ডবিধির 143 ধারায় বলা হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করেন বা বেআইনি সমাবেশের জন্য দায়ী হয়, তাহলে তার শাস্তির ব্যবস্থা আছে দণ্ডবিধির 143 ধারায়। দণ্ডবিধির 141 ধারার বিষয়ে একটি ব্যাখ্যা আছে, যে সমাবেশ সমাবিষ্ট হইবার সময় বেআইনি ছিল না, তাহা পরে বেআইনি সমাবেশ হইতে পারে। যে সমাবেশটি সমাবিষ্ট হওয়ার সময় বেআইনি ছিল না, সেই সমাবেশটি পরবর্তীতে বেআইনি হতে পারে। অর্থাৎ বৈধ সমাবেশ অবৈধ হতে পারে। তো বন্ধুরা, বৈধ সমাবেশ কখন অবৈধ হয় সে বিষয়টি অন্য আরেকটি আলোচনা পর্বে আলোচনা করব। তো আশা করি বেআইনি সমাবেশ কাকে বলে সে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ তখন বলা হবে যখন উক্ত সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদের সাধারণ লক্ষ্য হবে এই 5টি যে বিষয়, এর ভিতর বিস্তারিত যে বিবরণগুলো উল্লেখ করা হয়েছে, এরূপ যদি কোনো কাজের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে সেই ব্যক্তিরা বেআইনি সমাবেশের জন্য দায়ী হবে বা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য শাস্তি হবে। বিভিন্ন নোটবুকে কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। এই সংক্ষিপ্ত রূপের মাধ্যমে কিন্তু অনেক কিছু উল্লেখ করা হয়নি। যদি বিস্তারিত বিষয় জানতে হয় তাহলে অবশ্যই মূল বই দেখতে হবে। মূল বইতে বলা হয়েছে বাংলাদেশ সরকার বা আইনসভাকে। তার মানে বোঝা যায় যে বাংলাদেশ সরকারকেও যদি এরূপ কোনো ভীতি বা হুমকি প্রদর্শন করা হয় বা বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে, যে আইনসভা আছে, সেই আইনসভাকেও যদি হুমকি দ্বারা ভীতি প্রদর্শন করে এবং সেই ব্যক্তিদের সংখ্যা যদি 5 বা ততোধিক হয়, তাহলে এটি বেআইনি সমাবেশ হবে। তো অবশ্যই মূল বই ফলো করবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমি যেভাবে আলোচনা করেছি আমার আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।